আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর লাস্ট ফ্রি ক্লাসটা নেব। যে দুটো বা তিনটা ক্লাস গিয়েছে ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে, প্র্যাকটিক্যাল সেশনটা আমরা খুব শীঘ্রই দেখাবো। সবার জন্য উন্মুক্ত থাকবে সেটা। রেকর্ডেড ফাইল ইউটিউব চ্যানেলে থাকবে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। স্টুডেন্টদেরকে সবসময় ইন্সপায়ার করি যে তোমরা আমার গ্রুপ তে আসো, এই অ্যাডভান্স লেভেলের ট্রেনিং সেখানে আসো। তোমরা যারা মোটামুটি ফ্রি ম্যাটেরিয়াল খুব সুন্দরভাবে বুঝতে পারো, হোমওয়ার্ক গুলো করতে পারো এবং প্র্যাকটিক্যাল সেশনেও তোমরা সুন্দর করে দেখাতে পারবে, তাদেরকে সরাসরি এই অ্যাডভান্স লেভেল ট্রেনিং গুলো করা হবে। এবং স্টুডেন্টদেরকে সবসময় ধরে বলেছি, তোমরা স্টুডেন্ট আইডি দিয়ে অ্যাপ্লাই করলে ফ্রি অ্যাক্সেস পাবে আমার এই ট্রেনিং সেশনে। আজকে ইকোসিস্টেম নিয়ে বলি। ইকোসিস্টেম মানে আমরা অলরেডি অনেকে জানি, তাই না? আমাদের আমরা যারা হিউম্যান আছি পৃথিবীতে, তাদের একটা ইকোসিস্টেম আছে। প্রত্যেকটা প্রাণী এবং অ্যানিম্যাল এবং অথবা যদি বলি যে প্ল্যান্ট, প্রত্যেকটা জীবেরই একটা ইকোসিস্টেমে তারা বেঁচে থাকে। ঠিক আছে? তো এই ইকোসিস্টেমটা কি? তুমি তোমাকে একটু কল্পনা করো, তুমি যে এনভায়রনমেন্টে বেঁচে থাকো, পরিবেশে বেঁচে থাকো, সেই পরিবেশের একটি আহ কি রয়েছে, তোমাকে বাঁচিয়ে রাখার নির্দিষ্ট উপাদান রয়েছে, যেটা কারণে তুমি বেঁচে থাকতে পারো। যেমন অক্সিজেন, বাতাসে কি থাকবে, নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন থাকবে, নাইট্রোজেন থাকবে এবং অন্যান্য মিনারেল ম্যাটেরিয়ালস গুলো থাকবে। এই যে উপাদান, বাতাসের উপাদান, এই যে সয়েল, মাটির উপাদান, এই যে পানি, পানির উপাদান, ঠিক আছে? আহ এইগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখে। খুব ডিটেলসে আমি যাব না, এটা নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে, কারণ আমি নিজে এগুলো পড়াই যেহেতু, সেহেতু আমি অনেক ভালোই বলতে পারবো আশা করছি। তো এদিকে না যে আমি শুধু এটুকু বলতে চাচ্ছি তোমাদেরকে যে আমরা মানুষ বেঁচে আছি, আমাদের চারপাশে যে পরিবেশ সেটা আমাদের বেঁচে থাকার জন্য উপযুক্ত। তাই যেদিন এই উপযুক্ততা কমে যাবে সেদিন আমরা এর সাথে টিকে থাকতে পারবো না স্বাভাবিকভাবেই। ঠিক ফেসবুক অ্যাড, এটাকে ফেসবুক অ্যাড যখন একটা ক্লায়েন্ট তোমাকে করতে বলবে, একটু বুঝে নাও ক্লায়েন্টের উদ্দেশ্য কি। ফেসবুক অ্যাড এর অবজেক্টিভ, এটা তার উদ্দেশ্য। তিনি কি অবজেক্টিভ ফিক্স করেছে। তিনি যদি মনে করেন যে আমার ওয়েবসাইটে ট্রাফিক আনতে হবে, তাহলে সেটা আসছে কিনা, আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস আমি করবো, সেটা হচ্ছে কিনা, সেখানে লাইক করছে কিনা, সেখানে এনগেজমেন্ট বাড়ছে কিনা, আমি সেল করতে চাই, প্রোডাক্ট সেল করতে চাই, এটা যদি ক্লায়েন্টের অবজেক্টিভ হয় যে আমি সরাসরি বিক্রি করতে চাই, তাহলে আমার প্রোডাক্ট বিক্রি হচ্ছে কিনা। ঠিক আছে? তো আলটিমেট গোল যেটা, সেটা যদি অ্যাচিভ না হয়, তাহলে তোমার প্রতি ক্লায়েন্ট অর্থাৎ বায়ার খুশি থাকবে না। আর তিনি খুশি না থাকলে তুমি পরবর্তীতে কাজ পাওয়া থেকে, তার কাছ থেকে তো কাজ পাবেই না, বরং তিনি যে কমেন্টস দেবে সেটা যদি নেগেটিভ হয়ে যায় প্রচন্ড রকমের, তাহলে পরবর্তীতে যে কোনো বায়ের কাজ দিতে গেলে অনেকবার ভাববে যে তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। ঠিক আছে? তো এই সব দিকে বিবেচনা করে আমরা যখন ফেসবুক অ্যাড রান করবো, তখন আমাকে ভাবতে হবে যে আমার অবজেক্টিভস যেটা রয়েছে সেটাকে 100% যদি আমি রেজাল্ট আনতে চাই, তাহলে আমাকে কি কি করতে হচ্ছে, কি মেনটেন করতে হচ্ছে। ঠিক আছে? এই আমি ফেসবুক অ্যাডিং এর মেরিট ডিমেরিট নিয়ে বলেছি অলরেডি। তো এই ডিমেরিট গুলো কে কনসিডার করে, মাথায় রেখেই আমাকে কাজ করতে হবে যে কি হতে পারে যদি আমি ভুল করি, কি হতে পারে যদি আমি সঠিকভাবে এটাকে ম্যানিপুলেট করতে না পারি। ঠিক আছে? তো আসো, হ্যাঁ, প্রথমে তো এটা জানা দরকার যে ফেসবুক অ্যাডভার্টাইজিং কিভাবে করতে হয়, কোথায় করতে হয়, তাই না? এই কিভাবে করতে হয়, কোথায় করতে হয়, তাদের কি বৈশিষ্ট্য, এটা কি আমরা ইকোসিস্টেম বলছি। প্রথমে ফেসবুক প্রোফাইলে কথা হবে। ফেসবুক প্রোফাইলে আমাদের সবারই আছে, মানে আজকাল ক্লাস 4, 3, 4 এর 5 এর ছেলে মেয়েরা তাদের প্রোফাইল খুলে বসে থাকে, খুব সহজে খোলা যায়। তার মানে প্রোফাইলটা তো ইন্ডিভিজুয়াল হয়, এটি মনে রাখো, ইন্ডিভিজুয়াল সব সময়ের জন্য। ব্যক্তির বিপরীতে পাওয়া যায় প্রোফাইল। ঠিক আছে? কোনো বিজনেস, কোনো প্রফেশন, এর এগেনস্টে প্রোফাইল খোলা যায় না। কারণ হলো, আমরা যখন প্রোফাইল অ্যাকাউন্ট করি তখন আমাদের একটা প্রোফাইল ভেরিফিকেশনের জন্য, ভেরিফাইড অ্যাকাউন্ট করার জন্য এক ধরনের ডকুমেন্ট শো করতে হয়, তাই তো, আমাদের আইডি দিয়ে। তো তুমি তো এটা করতে পারবে না। তুমি যদি মনে করো বিজনেস এগেনস্টে, প্রফেশন এগেনস্টে করবে, তাহলে সেটা কখনো সম্ভব নয়। সো এখান থেকে এটা ক্লিয়ার যে ফেসবুক প্রোফাইলে আমরা কখনোই অ্যাড রান করতে পারবো না। কিন্তু প্রোফাইলের সাথে এগেনস্টে আমরা ফেসবুক পেজ ওপেন করতে পারি। হ্যাঁ, তা মিস্টার এক্স এর প্রোফাইল আছে, মিস্টার এক্স এর ফেসবুক পেজ আছে, এটা সম্ভব। পেজ ইন্ডিভিজুয়াল হয়, পেজ বিজনেস হতে পারে। ঠিক আছে? বিজনেস হতে পারে, এই দেখো, বিজনেস হতে পারে। ফেসবুক পেজ
সেটা ব্যক্তি অথবা ইন্ডিভিজুয়াল যেমন হয়, তেমনি বিজনেস হতে পারে, প্রফেশনও হতে পারে। তো পেজ যখন ওপেন হয়, পেজের এগেনস্টেই ফেসবুক নিজেই কি বলে অ্যাড অ্যাকাউন্ট জেনারেট করে থাকে। এটা কি অ্যাকাউন্ট দেয়? এটা অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার আমরা এভাবে দেখবো, অ্যাড ম্যানেজার অথবা অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, যে যেভাবে নাম ডাকুন না কেন, এটা তোমার কিসের এগেনস্টে তৈরি হবে? ফেসবুক পেজের এগেনস্টে তৈরি হবে, প্রোফাইলের এগেনস্টে থাকবে না। তাহলে আমরা যখন প্রোফাইল খুলছি, আমরা যখন পেজ ওপেন করছি, তখন সরাসরি ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাড হয়ে যাচ্ছে। এটা অটো সেটিং আছে, এটা আপনার পেয়ে যাচ্ছে। সো অ্যাড ম্যানেজার যেহেতু আছে, এখানে আমরা অ্যাড দিতে পারবো সহজে। ঠিক আছে, আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি। তো ফেসবুক অ্যাডভার্টাইজিং এর জন্য ফেসবুক পেজ দরকার। কি কি দরকার আমাদের, সেটা আমরা এখান থেকে লিস্ট করে ফেললাম। ঠিক আছে, এটা দরকার। ওকে, ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপে অ্যাডভার্টাইজিং করা যায় না। কেন করা যায় না? উপাদান নেই। হ্যাঁ, তো উপাদান নেই মানে ফেসবুক অ্যাড ম্যানেজার সেখানে নেই, সোজা কথা। তাহলে আমরা এখানে এটা বলতে পারি, এই যে গ্রুপটা কেন করে, যেমন আমরা যদি একটা স্টাডি গ্রুপ করি, আমরা যদি একটি এর আগে ম্যাথ ক্লাসের কথা বলছি, ক্লাস 5 ম্যাথ, এর একটি গ্রুপ করলাম, সারা বাংলাদেশে গ্রুপে জয়েন করলো, সবাই মেম্বার হলো, এখানে যা পোস্ট করবো সবাই পাবে। ঠিক আছে, তো গ্রুপে আমার অ্যাডের প্রয়োজন নেই এবং সেটা হয় না। এরপরে দুটো খুবই ইম্পর্টেন্ট, এই দুইটাই আমি আসলে বারবার বলতে চাচ্ছি, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ও ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট। দেখো, অ্যাড ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার, প্রথমটাকে আমরা অ্যাড ম্যানেজার হিসাবেও দেখতে পাবো, অ্যাড ম্যানেজার, এবং দ্বিতীয়টাকে বিজনেস ম্যানেজার, বিএম, বিজনেস ম্যানেজার আকারে আমরা দেখতে পাবো, কিন্তু আমরা এটা। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে যেহেতু অ্যাড রিলেটেড, এই দুটো অপশন, এই দুটোকে আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং কাজে লাগাবো। তাহলে আমরা কি কি পাচ্ছি ইকোসিস্টেমের মধ্যে? যে প্রোফাইলে হবে না, গ্রুপে হবে না, কিন্তু পেজে হবে, এবং সেই সঙ্গে পেজের এগেনস্টে রয়েছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট অথবা অ্যাড ম্যানেজার। এখন প্রশ্ন হচ্ছে, কখন আমি অ্যাড অ্যাকাউন্ট ইউজ করব, কখন অ্যাড ম্যানেজার ইউজ করব? এটার সমাধান দিয়ে আমি শেষ করবো আজকে ছোট্ট ক্লাস। দেখো, এখানে দুটো আলাদা আলাদা নাম, দুটো ফাংশন কি একই রকম হবে? দুটো কাজ অবশ্যই একটু আলাদা। ম্যানেজারটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। ম্যানেজার, আম, আমাদের সবাই ব্যাংকে যেতে হয়, ঠিক আছে, যেহেতু ম্যানেজার, এই কারণে ম্যানেজার কিসের সাথে রিলেটেড? ব্যাংকিং সেক্টরে বেশি ব্যবহার হয় ম্যানেজার, বিভিন্ন এনজিও, সেখানে ম্যানেজার থাকে, তাই তো? তাই তো নাকি? হ্যাঁ, তাই। তো এই যে ম্যানেজার কি করে? তুমি ব্যাংকে যখন যাবে, একটু ব্যাংকিং লেনদেন একটু লক্ষ্য করো, যে ম্যানেজার যে রুমটাতে থাকে, সেই রুমের বাইরে প্রচুর প্রচুর বলবো, মানে অনেকগুলো আহ হচ্ছে টেবিল থাকে আলাদা আলাদা, প্রত্যেক টেবিলে কেউ না কেউ বসেছে, তাদের নির্দিষ্ট নাম আছে, এবং তাদের কাজও আলাদা, জেনে রাখো। ধরে নাও সেখানে 5টা টেবিল আছে। হ্যাঁ, এই 5টা টেবিলে 5 জন ব্যাংকার বা ব্যাংক অফিসার বসে আছে, 5 ধরনের কাজ। কেউ ডিপোজিট করছে, কেউ টাকা নিচ্ছে, কেউ টাকা দিচ্ছে, কেউ অ্যাকাউন্ট ওপেন করছে, কেউ হয়তো তোমাকে পরামর্শ দিচ্ছে, কেউ হয়তো তোমাকে এটাকে বলে ধরো ড্রাফট করছে। ঠিক আছে, আছে না, ব্যাংক ড্রাফট বলি আমরা, সেগুলো কাজে নিয়োজিত, এই যে কাজগুলো করছে, দিন শেষে তাদের হিসাব মিলাতে হয়, মাস শেষে হিসাব দিতে হয়। তো এই যে বিষয়গুলো কে মনিটর করছে? এক জায়গায় বসে থেকে একজন ব্যক্তি টোটালটা মনিটর করছে, তার নামই হচ্ছে ম্যানেজার। ঠিক আছে, এই ম্যানেজার যিনি, তিনি ম্যানেজ করছে ওভারঅল অ্যাক্টিভিটিস একটা সিঙ্গেল পয়েন্টে। এখন তো কম্পিউটারের যুগ, ডিজিটাল যুগ, তিনি কম্পিউটারের মাধ্যমে প্রত্যেকটা সেক্টরের অফিসারদের যে কাজ, তিনি সফটওয়্যারের মাধ্যমে তিনি সেখানে বসে বসে দেখতে পাচ্ছেন তাদের, যখন তারা ইনপুট করছে, যখন তারা আপলোড করছে কাজগুলো সার্ভারে, তখন তিনি এখানে সার্ভারে বসে বসে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো তেমনি ভাবে আহ, আমরা এই ম্যানেজার পর্যন্ত থেমে যাই, এর উপরে না যাই। এই যে ম্যানেজারের কাজ ঠিক একইভাবে বিজনেস ম্যানেজার বা অ্যাড ম্যানেজারের কাজ। একটি বিজনেস ম্যানেজার যখন হয়, সেখানে ম্যানেজার কি ম্যানেজ করছে, অ্যাড 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 ম্যানেজার বা ফেসবুক অ্যাড ম্যানেজার কি ম্যানেজ করছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো এখন।
অ্যাড ম্যানেজারে যাসো। অ্যাড ম্যানেজার এখানে, অ্যাড ম্যানেজার, আমরা যখন একটা পেজ ওপেন করছি, পেজ, ফেসবুক পেজ, তখন সেখানে একটা অ্যাড ম্যানেজার থাকছে। তুমি যদি মনে করো যে তোমার সেই নির্দিষ্ট পেজে পেজ, ধরে নাও ম্যাথ ক্লাস 5, ফাইভের হচ্ছে তুমি জিওমেট্রি ভিডিও বানিয়েছো, এটা এখন সেল করবে ফেসবুক পেজে, ওপেন করেছো, সেখানে অনেক ফলো আপ, লাইক আছে। এখন তুমি এটা কি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাও ক্লাস 5 স্টুডেন্টদের মধ্যে, তাহলে কি করতে হবে? অ্যাড দিতে হবে। সরাসরি পেজে গিয়ে আমি অ্যাড ম্যানেজারে গিয়ে এটা আমি অ্যাডটা আমি ক্রিয়েট করবো। ঠিক আছে, হতে পারে ভিডিওটার অ্যাওয়ারনেস বাড়ানো, অথবা বিক্রি করা, অথবা স্টুডেন্ট, তোমার হয়তো কোচিং ওপেন করতে চাও অনলাইন, তুমি সেখানে স্টুডেন্ট আনতে চাও, করতে পারবো। কিন্তু বিষয়টা যদি এরকম হয়, এই কাজটা তুমি নিজে করতে পারো, অথবা কাউকে তুমি দায়িত্ব দিলে, একজন ফ্রিল্যান্সার, তুমি একজন ক্লায়েন্ট, তুমি একজন ফ্রিল্যান্সার বা একটা সেলার তুমি নিয়োগ দিচ্ছ। সে হয়তো, তুই বাংলাদেশ, সে হয়তো পাকিস্তানের একজনকে তুমি দায়িত্ব দেবে, তাহলে তাকে তুমি কাজটা দিবে। পাকিস্তান থেকে একজন পার্সনই কাজটার দায়িত্ব পালন করছে, তুই বাসায় বসে বসে মনিটর করতে পারছো যে কেমন হচ্ছে, ইনসাইটস দেখে তুই বলতে পারছো। বাট বিষয়টা যদি এরকম হয় যে তুমি এই ম্যাথ ক্লাসের কোচিং সেন্টার তোমার বাংলাদেশি বড় বড় 3টা সিটিতে রয়েছে, যেমন ধরো ঢাকাতে রয়েছে সিটি 1, রাজশাহীতে সিটি 2, সিটি 3, চিটাগং, সিটি 4, ঠিক আছে, এভাবে সিলেট, এই এই বড় বড় 4টা সিটিতে তোমার এই ব্রাঞ্চ তুমি ওপেন করেছো, ফিজিক্যাল অফিস তোমার আছে সেগুলোতে। এবং তাহলে তুমি যদি ঠিক ফেসবুক পেজ তাহলে ওপেন করতে হবে, প্রত্যেকটা এগেনস্টে ফেসবুক পেজ ওপেন করতে হবে তোমাকে। ফেসবুক পেজ ওপেন করলে 1, ফেসবুক পেজ 2, ফেসবুক পেজ 3, ফেসবুক পেজ 4, 4টা ফেসবুক পেজ হয়ে গেল তোমার। এখন 4টা তুমি অ্যাড দিতে চাও, এবং 4টা দায়িত্ব তুমি একজনকে দেবে, দিতে পারো। যদি মনে করো 2জনকে দিবে, দিতে পারো। যদি মনে করো 4জনকে 4টা পেজের দায়িত্ব দেবো, পাকিস্তান থেকে একজনকে, ইন্ডিয়া থেকে একজনকে, একজনকে দিলাম নাইজেরিয়া, ঠিক আছে, একজন মালয়েশিয়া, ঠিক আছে, 4টা রাষ্ট্রের 4জন ফ্রিল্যান্সারকে, সাকসেসফুল ফ্রিল্যান্সারকে বেছে নিলাম, 4জনকে 4টা দায়িত্ব আমি দিলাম। আর আমি ঠিক এই ম্যানেজারের মতো বসে একটা সিঙ্গেল পয়েন্টে মনিটর করবো, আমার 4টা জায়গার 4টা পেজের কি অবস্থা, ইনসাইটস গুলো কি, অ্যানালাইসিসটা কি, রিপোর্ট কি, এটা আমরা বসে বসে দেখবো। এই সব কিছু কাজ করতে হলে আমাকে বিজনেস ম্যানেজারের শরণাপন্ন হতে হবে। বিজনেস ম্যানেজার কি করবে? আমি একটু মুছে দিই, পেজটাতে করাই, দেখাই। যেহেতু এখানে ম্যানেজার, এখানে ঠিক আছে, আমি সরি, ঠিক আছে, আমাকে এখন বিজনেস ম্যানেজারের শরণাপন্ন হতে হবে। লাইক অ্যাজ ব্যাংকিং সেক্টর, যে ব্যাংকের ম্যানেজার, তিনি যেভাবে কন্ট্রোল করছে সেভাবে, ঠিক আছে। কারণ অলরেডি আমি 4টা ব্রাঞ্চ ওপেন করে ফেলেছি, বড় বড় 4টি শহরে। তাহলে আমাকে দরকার হবে বিজনেস ম্যানেজার, বিএম। বিএমটা কি? এই বিএম এর মধ্যে কি কি থাকবে? এই বিএম এর মধ্যে আমাদের সবগুলো ফেসবুক পেজ গুলো থাকবে, সবগুলো পেজ সেখানে থাকবে। আমি নিয়ে যাব সেখানে, অ্যাড করব, অ্যাড সিস্টেম রয়েছে, ইন্ডিভিজুয়াল সবগুলো পেজ নিয়ে যে বিজনেস ম্যানেজারের মধ্যে রাখা। আমি যখন বিজনেস ম্যানেজারের মধ্যে সবগুলো পেজ রাখবো, প্রত্যেকটা পেজের এগেনস্টে তো অ্যাড অ্যাকাউন্ট রয়েছে, অ্যাড ম্যানেজার রয়েছে, মানে অ্যাড রান করার সিস্টেমটা রয়েছে। তাহলে আমি এখন ইউজার হিসেবে যদি 4জনকে আলাদা আলাদা ভাবে দায়িত্ব দিতে চাই, তাহলে 4জনকেই আমি 4টা আলাদা ভাবে পেজ ব্যবহারের অনুমতি দিতে পারবো, তাদেরকে অ্যাক্সেস আমি দিতে পারবো, ঠিক আছে। সো এখন আমি খুব সহজে শুধুমাত্র বিজনেস ম্যানেজার ওপেন করেই আমি 4টার ফলাফলই এট এ টাইমে আমি দেখতে পারবো, যে কি কেমন কাজ করছে, কি করছে। আমাকে ইন্ডিভিজুয়ালি ওপেন করার দরকার হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছো বিজনেস ম্যানেজার কিভাবে কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ। বিজনেস ম্যানেজার কেন ইউজ করব আমরা, কখন ইউজ করব, বিজনেস ম্যানেজার আসলে আলাদা কিছু কিনা। বিজনেস ম্যানেজার একটা সিস্টেম, যার ভিতরে আমি সমস্ত রকমের, আমার যদি মাল্টি রিজিওনে বিজনেস থাকে, সেগুলোকে একাধিক হতে পারে, ডিফারেন্ট টাইপের বিজনেস হতে পারে, সবগুলো পেজকে আমি এক জায়গায় রাখবো, এবং সেখানে আমি মাল্টিপল ইউজার রাখতে পারবো। ঠিক আছে, তাদেরকে দায়িত্ব দিব, কাজ করাতে পারবো। আশা করছি ইকোসিস্টেমে আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং এর দুটো গুরুত্বপূর্ণ উপাদান বুঝতে পেরেছি। এবং আমাদের আমাদের আম, গত ক্লাসগুলোতে আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং এর মূল যে বিষয়টা,
আজকে ইকোসিস্টেমে আমি আলোচনা করলাম। ইকোসিস্টেম, ইকোসিস্টেম তোমরা ফেসবুক ইকোসিস্টেম নিয়ে এটা ডিটেলস লিখবে। নাম্বার 2-তে এসে আমরা গোলস করেছি, এবং গোলস কিভাবে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ক্লায়েন্টস ডিমান্ড। ঠিক আছে, ফেসবুক অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাড ম্যানেজার ম্যানেজার এবং এবং বিজনেস ম্যানেজার, এই দুটোর মধ্যে একটা পার্থক্য করেছি উদাহরণ দিয়ে। ঠিক আছে, এগুলো লিখে পাঠাও হোমওয়ার্ক হিসেবে। আজকের লেকচার থেকে, আজকের লেকচার থেকে হোমওয়ার্কের 3টে প্রশ্ন লিখে পাঠাও। এবং আজকে যাদের ভাইবা অলরেডি চলছে, আজ 9 তারিখ, 9-12 ভাইবা চলছে, 15 তারিখ পর্যন্ত আমাদের ভাইবা গুলো চলবে, চলছে। এবং কিছু স্পেশাল স্টুডেন্টের ভাইবা আমার সাথে পড়বে 9টার পরে রাত্রি। তখন হচ্ছে তোমাদের সাথে কথা বলবো, যাদের ডি গ্রুপে যারা আছো স্পেশালি তোমাদেরকে ভাইবার আওতা আনা হয়েছে। এবং আজকে সারাদিন বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বার ভাইবা নিচ্ছেন। আমি স্পেশালি আমার সাথে ব্যস্ততার কারণে আমি ভাইবারটা প্রথম দিকে রাখিনি। আমারটা রাত্রি 8টার পর 9টা থেকে শুরু হবে। স্টুডেন্টদের সাথে এককভাবে কনসালটেন্সি রয়েছে, এবং তোমাদের রিটেন এবং ভাইবা দুটো হবে, এটা জেনে জেনে রাখো। এবং খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যদি আমার সাথে ট্রেনিং করতে চাও এখানে অবশ্যই ভালো করতে হবে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ।